সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে বিভিন্ন সবজির ন্যায় সিম চাষটাও খুব বেশি গুরুত্ব পায়, কারণ জমির মতো সিম চাষও ছাদ বাগানে করা যায়। তাই আজকে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সিম চাষ সম্বন্ধে যে আলোচনা হবে, তাই সমস্ত ভাই বোনেদের এবং নমাগত দর্শকবৃন্দকে, সুপ্রিয় দর্শকবৃন্দকে অনুরোধ করব ফ্যামিলি কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের সমস্ত ভিডিও, বিভিন্ন টিপস, বিভিন্ন ইনফরমেশন আপনার কাছে আগে পৌঁছে যায়। ছাদ বাগানে সিম চাষ কোন মাসে কিভাবে করা হবে? সিম চাষে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ: সঠিক বীজ নির্ণয় করতে হবে, উপযুক্ত বীজ তলা তৈরি করতে হবে, বীজ রোপণ করতে হবে, বীজ বপন করতে হবে, চারা বপন করতে হবে, আর মাচা তৈরি করতে হবে, কাটিং করতে হবে টাইম টু টাইম, সারের প্রয়োগ করতে হবে, পোকা দমন করতে হবে, সেচ ব্যবস্থা করতে হবে এবং উপযুক্ত পরিচর্যা করতে হবে। এখন আমরা স্টার্টিং করব সিম চাষটা কীভাবে আমরা শুরু করব। ছাদ বাগানে পুরনো যে সমস্ত টবগুলো আছে, তার মাটিগুলোকে নতুন গাছের উপযুক্ত করে তৈরি করতে হবে। মাটিগুলো খুলে নেওয়া হচ্ছে, খুলে একটি অন্য পাত্রে রাখা হচ্ছে। এরপর এই যে গর্তটি তৈরি হলো, প্রায় 10 ইঞ্চি গর্তের নিচে এই যে কম্পোস্ট সারটি, কিচেন কম্পোস্ট, পচা কিচেন ওয়েস্ট এবং গাছের পাতা, যে সমস্ত পচা ছিল, এগুলোকে ওই গর্তের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে করে গাছের কম করে 3 থেকে 4 মাস ফল দেবে। পুরো অর্গানিক বেসিস যদি চেষ্টাই করতে হয়, এই খাবারটি 4 মাসের জন্যে গাছের পক্ষে যথেষ্ট। রাসায়নিক সার বেশি হয়ে গেলে গাছ নষ্ট হয়ে যায়, কিন্তু এই কিচেন ওয়েস্ট বা ভার্মি কম্পোস্ট কিংবা এই যে কম্পোস্ট সার, বাড়িতে তৈরি করা সারগুলো যখন আমরা গাছে আগাম প্রয়োগ করি, এরা কিন্তু গাছের শিকড়গুলো ধীরে 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 সেগুলোকে খাদ্য গ্রহণ করতে সমর্থ হয়। তাই গাছ কোনোভাবে নষ্ট হয় না বা অতিরিক্ত খাবারের দায় আসে না। এরপরে মাটিগুলোকে দিয়ে, সারটি দিয়ে মাটি চাপা, এই কম্পোস্ট সারটি গর্তটা দিয়ে ওপরটা মাটি চাপা দিয়ে দেওয়া হলো। এবার এই মাটিতে কিছুটা জল প্রয়োগ করা হবে, কারণ কিছুটা ড্রাই ছিল মাটিটা। এখন আমরা বীজের অঙ্কুরোদ্গম হওয়ার জন্য কিছুটা জলের প্রয়োগ করব, হালকা, বেশি নয়, যাতে করে একদিনের মধ্যে মাটিটা টেনে যায় এবং শুষ্ক হয়ে যায়, যাতে করে বীজটা রোপণ করা যায়। এখন আমরা কিছুটা জল প্রয়োগ করে এটাকে রেখে দিচ্ছি 1-2 দিন। এরপর আমরা কিছু ভালো জাতের, উন্নত জাতের সিম বীজ, যেটা দেখছেন 10 থেকে 12টা সিমের বীজ নিয়ে ঠিক নেক্সট ডেতে এই বীজগুলোকে এখানে বপন করতে হবে। কারণ কোন বীজটা অঙ্কুরোদ্গম হবে, কোন বীজটা অঙ্কুরোদ্গম হবে না, আমরা জানি না। দেখুন, ঠিক 3 থেকে 4 দিনের মাথায় বীজগুলো অঙ্কুরিত হবে। ঠিক এইভাবে গাছগুলো বেরোবে মাটি থেকে বেরিয়ে যাওয়ার পর এই গাছগুলোকে আমরা কি করব, অন্য যে বেডে আমরা আরও ঠিক এইভাবে সেম কয়েকটি বেড তৈরি করা আছে, এই 10টি গাছের 6 থেকে 7টি গাছ ওই বেডে ঠিক ডিস্টেন্স অনুযায়ী 1 থেকে 1.5 ফুট ডিস্টেন্স করে আমরা এগুলোকে শিফটিং করব। দেখুন, অন্য একটি বেডে, সেম একটি বেডে 3 ফুট বাই 4 ফুট একটি বেডে আমরা গাছগুলোকে শিফট করেছি। চারা রোপণ যাকে বলে। দেখুন, ঠিক 1.5 থেকে টোটাল 4 ফুটের মধ্যে 3টি গাছ দেওয়া আছে, এদিকে 3 ফুটের মধ্যে 2টি গাছ দেওয়া আছে, আর এদিকে 4 ফুটের মধ্যে 3টি গাছ দেওয়া আছে। তাহলে কটা হলো? 8টি গাছকে আমরা অন্য একটি বেডে ট্রান্সফার করে দিলাম।
এখন এই বেডটিতে ট্রান্সফার করার পর গাছগুলো যেভাবে হালি হচ্ছে এবং যেভাবে সবুজ হচ্ছে, এখানে কিন্তু কীটাণুর উপদ্রব হবে, কীটপতঙ্গের উপদ্রব হবে। গাছ যত সবুজ হবে এবং হালি হবে তত কীটপতঙ্গের উপদ্রব হবে। একে সপ্তাহে একদিন আপাতত প্রোটেকশান দেওয়ার জন্যে কিছু স্প্রে আমি ধামাল 550 কীটনাশকটি স্প্রে করি। এখন এই যে দেখছেন বেডটিতে আমরা 3 3 6 2 8 8টি যে সিম গাছকে আমরা দিয়েছি, এই 8টি সিম গাছ পুরো মাচা তৈরি করার কথা বলেছি। মাচা অলরেডি আমার তৈরি আছে আগের বছরের, সেই মাচায় এই গাছগুলোকে উঠবে এবং ধীরে ধীরে ওঠার জন্যে আগে থেকে অবলম্বন দিয়ে দেওয়া হয়েছে যাতে দড়ি ধরে গাছগুলো উপরে উঠে যেতে পারে, কোনো রকম এদের বৃদ্ধিতে কোনো রকম অসহযোগিতা না হয়। এখন আমরা পুরনো যে বীজতলায় যে সিম গাছগুলো 10টি বীজ বসিয়েছিলাম তার থেকে 8টি গাছ ওখানে শিফট করেছে, আরও 3টে গাছ এখানে রেখে দিয়েছিলাম। এখন এইগুলোকে সঠিক যত্ন করলে ঠিক অবলম্বন ধরে সিমের গাছগুলো এইভাবে বাড়তে বাড়তে মাচার গা বরাবর উঠে বিস্তার লাভ করবে এবং মাচার উপরে উঠে যাবে। যখন এই গাছগুলো মাচার গা বরাবর উঠবে, বিভিন্ন শাখা প্রশাখা প্রচুর ফুল আসবে, প্রচুর সিম হবে এবং মাচার উপরেতেও প্রচুর সিম হবে। আমরা দেখতে পাচ্ছি মাচার উপরে যে সিম গাছগুলো উঠেছে, দেখুন কত ঘন সবুজ এবং প্রত্যেকটা কাণ্ডে ফুল এসছে এবং ফল এসে গেছে। যখন সিমের ফল এসে যাবে, যে মুকুলগুলো আসবে সেগুলো লম্বা লম্বা কতগুলো বেশ কী বলবো ডালপালার মাধ্যমে। জলসেচ ব্যবস্থা কীরকম রাখতে হবে, রেগুলার পরিচর্যা কী হবে, প্রায় কিছুটা আলোচনা করে দিলাম। এই সিম গাছগুলো যখন ঠিক সেপ্টেম্বরের শেষ উইকে দাঁড়াবে তখন আবার আমি নিশ্চয়ই আরেকটি ভিডিও শেয়ার করব। আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনেদের পুনরায় নমস্কার জ্ঞাপন করে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী প্রভাতে যাতে করে সকলের সাথে আবার দেখা হতে পারে। নমস্কার। আজকে ভিডিও এখানেই শেষ করলাম।